গেল ৩ দিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার বিভাগের সামনের চিত্র বরাবরের তুলনায় আলাদা। নেই এজেন্টদের দেখা, পণ্য খালাসের তোড়জোড়। দু একজন এজেন্ট করিডোরে ঘুরে ফিরে সময় পার করছেন। এ চিত্র এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণার পর থেকে। তাদের স্পষ্ট বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কার্গো হ্যান্ডেলিংয়ে যুক্ত হবেন না তারা। আমাদের 10,000 কাস্টম সরকার, আমরা এই কর্মহীন থেকে আমরা এখান থেকে আমাদের বাড়িতে যাওয়ার পথ হয়ে গেছে গা। ঢাকা কাস্টম কার্গো ভিলেজে সমস্ত প্রকার এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ। আমরা সরকারের এই রাজস্ব খাত ঢাকা কাস্টম হাউস টোটালি অচল করে দিয়েছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত এই আইনকে বাতিল না করেছে। এদিকে কার্গো ভিলেজের ভেতরের পণ্য জটের খোঁজ নিতে গেলে মেলেনি অনুমতি, এমনকি খোঁজ মেলেনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কি ডিউটি করে তোমার বলার পরে? কেন ভাই রেগে যাচ্ছেন কেন? ভেতরে তো পারমিশন নাই, এটা আমরাও বুঝি। পারমিশন না নিয়ে আমরা ভেতরে যেতামও না। বাট আপনি এইখান থেকে বের করে দিচ্ছেন কেন আমাদেরকে? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি জিএম পর্যন্ত দিতে, এখন তো উনিও দিচ্ছেন না। এখন তারপরে আর কি করবেন আপনি, সেটা আপনার ব্যাপার। তাদের এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন আমদানি রপ্তানিকারকরা। বিমানবন্দরে পণ্য জটের কথা মানলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা কাস্টম হাউসের কেউ। পরিস্থিতি ঘোলাটে করে বড় অঙ্কের মাশুল গোনার আগেই সমস্যা সমাধানে এনবিআর ও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সিএনএফ এর ডেডলকের কারণে যদি আসলে ইমেজটা একটু ক্ষতিগ্রস্ত হয় এবং পণ্যটা যদি যথাসময়ে ক্রেতার শেলফে না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন অর্ডার বাতিল হবে। এখন এই সুনামটা আমরা নষ্ট করতে চাই না। যত দ্রুত সম্ভব এটা আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। ঢাকা কাস্টম হাউসের মাধ্যমে প্রতিদিন রাজস্ব আয় হয় প্রায় 60 লাখ টাকা। সে হিসেবে গেল 3 দিনে 1,20,00,000 টাকা রাজস্ব পায়নি সরকার। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।